Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update. News of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to YouTube channel. Stock Investor CK Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাসিং একটি পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস গুলো সঙ্গে বিদ্যুৎ টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে বলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি এটা ভুল করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে বলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে বলে এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 33.6 আসবে 5,298.47 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 717.32 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিং ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিং ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিং ব্যান্ডে বিয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। পরপর 3 দিন বিয়ারিশ মুডে ট্রেড হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই আছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 60-র উপরে আছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে চলে গেছে। 83টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 250টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 64টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে সিটি ব্যাংক। ইন্ডেক্সকে 2.32 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্যাংক এশিয়া, লাভার রয়েছে বাংলাদেশ, অলিম্পিক, যমুনা ব্যাংক, মেরিকো, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আইবিআইসি, ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে আজকে রয়েছে হলো ব্র্যাক ব্যাংক। ইন্ডেক্সকে 5.49 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে গ্রামীণ ফোন, ওয়ালটন হাইটেক, ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, প্রাইম ব্যাংক, ইউসিবি ব্যাংক, ডেক্স ফার্মা, খান ব্রাদার্স টিভি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রেনেটা। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স স্টক মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 29 জুলাই। ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনে অংশ নেওয়া 396টি প্রতিষ্ঠানের মধ্যে 82টি দর বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারের দাম আজ 8.31% বেড়ে দেওয়ায় এটি দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় 2 টাকা 50 পয়সা বেড়েছে। তার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরামেক লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মালিক স্পিনিং, ব্যাংক এশিয়া, এসআর টেক্সটাইল, আমান কটন ফাইবার্স লিমিটেড, সমতা লেদার, এফএক্স টানা স্পিনিং, ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি এর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজার তালিকাভুক্ত 3 কোম্পানির শেয়ার লেনদেন বুধবার 30 জুলাই বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো ইন্ডিয়ান ক্যাপিটাল, গ্লোবাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলো শেয়ার লেনদেন বুধবার বন্ধ থাকবে। রেকর্ড ডেটের পর 31 জুলাই কোম্পানিগুলোর শেয়ার লেনদেন শুরু হবে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার 29শে জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট ২৬,৭৬,০০০,০০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, ব্র্যাক ব্যাংক, তিতাস গ্যাস। এই 5 প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে 18 কোটি টাকারও বেশি। তিতাস গ্যাসের শেয়ারও আজকে ব্লক মার্কেটে লেনদেন করছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার। দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স, পিবি ওপেন ব্যাংক এবং তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে তিতাস গ্যাসের শেয়ার ব্লক মার্কেট ট্রানজাকশন করছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি মেডিকো 30শে জুন 2025 সমাপ্ত প্রথম প্রান্তিকরণ লিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিক এপ্রিল হতে জুন 2025 কোম্পানিটি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 61 টাকা 77 পয়সা। আগের বছর একই সময়ে ছিল 54 টাকা 78 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে প্রথম মাস থেকে। কোম্পানিটি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 66 টাকা 73 পয়সা। আগের বছরে যা ছিল 3 টাকা 18 পয়সা। 30শে জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 105 টাকা 90 পয়সা। শেয়ার বাজারে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস গুলো সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি এটা সিলেক্ট করছি। কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি এর ট্রেডিং কোড হলো কর্ণফুলী। এই কোম্পানিটার মার্কেটে ক্লোজিং দর ছিল 32 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 23 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে কর্ণফুলী ইন্স্যুরেন্স সর্বোচ্চ দর উঠেছিল 37 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরে কোম্পানি এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 60 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 44.876 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 44.79 কোটি টাকা। এয়ারিং হলো 31শে ডিসেম্বর। Last AGM held on 12th August 2024 for the year ended 31 December 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,48,76,76,113টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। কর্ণফুলী ইন্স্যুরেন্স এর কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.62, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.49। Price earning ratio based on latest audited financial statement in the year 29th July 2025, the P ratio হয়েছে হলো 17.25। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো 1.1, 20 সালে 1.57, 21-এ 2.37, 22-এ 1.86, 23-এ 1.89। অর্থাৎ কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 2019 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 18.22, 20-এ 18.82, 21-এ 20.19, 22-এ 20.72। 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 21.61। অর্থাৎ কর্ণফুলী ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 4.93 কোটি টাকা, সেটা প্রফিট 2023 সালে এসে বৃদ্ধি পেয়ে হয়েছে 8.477 কোটি টাকা। অর্থাৎ কর্ণফুলী ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিট 2019 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড yield 2023 সালে হলো 2.71। লিস্টিং এ কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানিটি 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ as of 31 ডিসেম্বর 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.85% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 10.12%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 59.03% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ as on 30 জুন 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হচ্ছে 62.09% এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 5.17%। কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 32.7% শেয়ার। এই কোম্পানিটি কর্ণফুলী ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান হইতে কোনো লোন গ্রহণ করে নাই, যার জন্য ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে লোনের এগেইনস্ট ইন্টারেস্ট দিতে হবে না। এটা একটা কর্ণফুলী ইন্স্যুরেন্স এই কোম্পানিটির জন্য বড় রকম একটা পজিটিভ দিক।
এখন কর্ণফুলী ইন্স্যুরেন্সের কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড, মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মিডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিটিতে ব্লু লাইন, রেড লাইনকে পজিটিভ উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 এর উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর অনেক উপরে। এবং এমএসিটি লাইনে অ্যানালাইসিস দেখা যায় নভেম্বর মাসে এবং মে মাসের পরে এমএসিটি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিটি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। কর্ণফুলী ইন্স্যুরেন্স প্রায় শেয়ার হার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এই এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।